Assalamualaikum. Welcome to my channel Ruma Cooking House. আজকে আমি আপনাদের সামনে একটি বিখ্যাত মিষ্টি নিয়ে চলে আসলাম। এই বিখ্যাত মিষ্টিটি হচ্ছে ছানার কাঁচা গোল্লা। আপনারা যদি বাসায় ঝটপট ভাবে এই কাঁচা গোল্লা মিষ্টিটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যেটা ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট ভাবে এই কাঁচা গোল্লা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আমি এটা তৈরি করছি। বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি দুধের ছানা করে নিয়েছি। দেখুন আমার ছানাটা কতটা সফট হয়েছে। এই কাঁচা গোল্লা তৈরি করতে হলে অবশ্যই এরকম সফট ছানা তৈরি করতে হবে। কাপের মতো ছানা নিয়েছি। এখন এই ছানাটাকে আমি বাতাসে কিছুক্ষণের জন্য ছড়িয়ে রাখবো। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, কারণ ভালো মিষ্টি তৈরি করতে হলে অবশ্যই ছানাটাকে বাতাসে এভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে আপনার মিষ্টিটা অবশ্যই পারফেক্ট হবে। কিছুক্ষণের জন্য এরকম করে ডোটা বাতাসে রেখে দিতে হবে। আমি এখানে ছানাটা 10-15 মিনিটের মতো ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে সমান ভাগে দুইটা ভাগ করে নেব। দিয়ে এখান থেকে এক ভাগ আমি একটা প্লেটে তুলে নেব। এই যে আমি এক ভাগ তুলে নিচ্ছি ছানা। এই ছানাটাকে খুব ভালো করে স্মুথ ভাবে এটাকে মাখাতে হবে। ঠিক এই হাতের এই তালুটা দিয়ে আমাকে এই ছানাটা একটু হালকা ভাবে ছেনে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, একটু ফলো করুন। এরকম করে আর আপনারা যখন কাঁচা গোল্লা মিষ্টিটা বানাবেন অবশ্যই ছানাটা তখনই তৈরি করে নেবেন। একদিন আগে বা সকালে করে রাখা ছানা দিয়ে কিন্তু কাঁচা গোল্লা একদমই পারফেক্ট হবে না। অবশ্যই আপনারা আমার এই টিপসটা ফলো করবেন। এইভাবে আমি পুরো ছানাটাকে সুন্দরভাবে মসৃণ করে নেব, কারণ এই ছানার গোল্লাটা মিষ্টিটা ভালো মসৃণ না হলে মজা লাগবে না খেতে, মুখে দানা দানা বাড়বে। তো অবশ্যই এটাকে এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। আমি এখানে এখন চিনি দিয়ে দেব, তবে চিনিটা অবশ্যই গুঁড়া করে নেবেন। এখানে আস্ত চিনি দিলে কিন্তু ছানাটা ভালো হবে না। এইভাবে ছানাটার মধ্যে চিনিটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিনি মাখানো হয়ে গেছে। আমার এই ছানাটা তৈরি করেছি কিভাবে এটা তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাইনি, বাট আপনারা যদি বাসায় পারফেক্ট ছানা তৈরি করতে না পারেন তাহলে আমার মেয়ের একটা চ্যানেল আছে আরফিন লাইফস্টাইল। এই চ্যানেলে এই পারফেক্ট ছানা তৈরির রেসিপি দেওয়া আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। আমি এখানে এখন ছানাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেবো। একদম লো মিডিয়ামে এটাকে ভালোভাবে পানি শুকানো পর্যন্ত নেড়ে নেড়ে মিক্সড করতে হবে। চিনির একটা পানি বের হবে, এই পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। এখন চিনির পানিটা ছেড়েছে, এই
জন্য পাতলা হয়ে গেছে। এটা একদম ঘন পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমার এখানে ডোটা হয়েই গেছে। আমি এখানে কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে দেওয়ার কিছু দরকার নেই। আমার ভালো লাগে তাই আমি দিলাম। আর এই ডোটাকে বেশি একটা শক্ত করে ফেলবেন না, কারণ ঠান্ডা হওয়ার পরে ডোটা এমনি একটু শক্ত হয়ে যাবে। সো এই অবস্থা থাকতেই আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। এই ছানার ডোটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারছি আমি, এরকম ঠান্ডা হয়েছে। আর আমি যে অর্ধেক কাঁচা ছানা রেখেছিলাম সেই ছানাগুলো এখন এই ডোটার সাথে সুন্দর করে মিক্সড করে দিতে হবে। জাস্ট মিক্সড, বেশি মিহি না। আমার কাঁচা ছানাটার সাথে ডোটা মাখানো হয়ে গেছে। তৈরি করে দেখালাম। হ্যালো বন্ধু, দেখুন আমার কাঁচাগোল্লাটা অলমোস্ট রেডি করে ফেলেছি আমি। এখন আমি আপনাদের একটু কাঁচাগোল্লাটা মিষ্টিটা ভেঙে দেখাবো যে আমার এই মিষ্টির ভেতরটা কেমন হয়েছে। তো চলুন দেখে নিই। দেখুন কতটা সফট হয়েছে। দেখুন আমার এই ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, একেতে ভেঙে যাচ্ছে। দেখুন আমি আপনাদের কেটে দেখালাম।
ছানাটা। এই কাঁচাগোল্লাটা এইভাবে যদি আপনারা তৈরি করেন, আমার মনে হয় অবশ্যই আপনাদের পারফেক্ট হবে। আর আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের তৈরি করা কাঁচাগোল্লা মিষ্টি কেমন হলো। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।